একজন ব্যক্তি সারা জীবন একাকী জীবনযাপন করার পর যখন তার জীবনে একটি শ্রবণ ও দৃষ্টিহীন বাচ্চার আগমন ঘটে, তখন তারা একে অপরের জীবনকে পরিবর্তন করে তোলে এবং বাঁচার উপায় খুঁজে বের করার চেষ্টা করে। আজ আমি এক্সপ্লেইন করব এমন একজন ব্যক্তির জীবন পরিবর্তনকারী গল্প, মাই লাভ এঞ্জেল। গল্পের শুরু হয় সেম নামের ব্যক্তিকে দেখিয়ে, যে ইভেন্ট ম্যানেজার। সে তার কলিগকে নিতে তার বাড়িতে এসেছে, কিন্তু সিসি নামের কলিগের আজ আসতে লেট হচ্ছে, যার কারণে সে অনেক রেগে যায়। কিছুক্ষণ পর তার কাছে একটি কল আসে, যা হাসপাতাল থেকে ছিল। সেখানে যাওয়ার পর স্যাম জানতে পারে সিসিলি এক দুর্ঘটনায় মারা গেছে। সিসিলিকে দেখে সে অনেক কষ্ট পায়, কারণ সিসিলি তার কাছের বন্ধু ছিল। ডাক্তার স্যামকে বলে, উনার কাছে শুধু একটি নাম্বার পেয়েছি, যেটা আপনার ছিল। আর ওনার কি কোনো রিলেটিভ আছে যিনি ওনার শেষ কার্যক্রম করতে পারে? কিন্তু স্যাম এই ব্যাপারে কিছুই জানতো না। এই কারণে সে সন্ধ্যাবেলায় সিসিলির বাড়িতে যায়। সেখানে গিয়ে দরজা নক করতে গিয়ে দেখে দরজা আগের থেকেই খোলা ছিল। সে ভিতরে প্রবেশ করে দেখে ঘর এলোমেলো হয়ে আছে। সে ডাকাডাকি করে, কিন্তু কোনো উত্তর আসে না। তখনই সে দুটি ছোট পা দেখে। যখন কাছে আসে, তখন সে 7 বছরের একটি ছোট বাচ্চাকে দেখতে পায়, যে ওইখানে রাখা নষ্ট হয়ে যাওয়া রুটি খাচ্ছে, যে সিসিলির মেয়ে ছিল। স্যাম বাচ্চাকে বলে, তুমি কেন নষ্ট হয়ে যাওয়া ব্রেড খাচ্ছ? কিন্তু সে কোনো উত্তর দেয় না। অনেকবার বলার পরও সে বুঝতে পারে সে মেয়েটি চোখে দেখতে পারে না। এটা জানার পর স্যাম চিন্তায় পড়ে যে এই বাচ্চাটিকে সে কোথায় রাখবে। এই কারণে সে সিসিলির এক হাজব্যান্ডকে কল করে, কিন্তু সেই লোকটি তাকে বলে সে বাচ্চা আর তার মায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এখন সে তাহলে কি করবে? এই চিন্তায় সে রুমের এক কোনায় বসে সিগারেট টানতে থাকে। ধোঁয়ার গন্ধে বাচ্চাটি স্যামের দিকে যেতে থাকে, কারণ সিসিলিও মাঝে মধ্যে ধূমপান করত। বাচ্চাটির সাথে সাথে স্যামকে জড়িয়ে ধরে, কিন্তু যখন সে বুঝতে পারে এটা তার মা নয়, তখন সে অনেক জোরে কাঁদতে থাকে। বাইরে থাকা বাড়ির মালিক বাচ্চার আওয়াজ শুনে ভেতরে আসে। মহিলার মনে হয় সেমই বাচ্চাটির বাবা। সে স্যামকে বলে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে এই বাচ্চাটিকে কেন ফাঁসাচ্ছ? যদি তোমরা ওকে সামলাতে না পারো তাহলে কোনো চাইল্ড কেয়ারে দিয়ে আসো। তখন স্যাম তাকে বলে, এর মা মারা গেছে, এখন সে কি করবে? বাড়ির মালিক বলে, আগামী মাসেই এই ঘরের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, আর এতে করে সে সিকিউরিটি $70,000 পেয়ে যাবে। এই কথা শুনে স্যাম একটু অবাক হয়, আর তার মাথায় একটি আইডিয়া আসে। সে সবাইকে এটাই বলবে যে সে এই বাচ্চার বাবা, তাতে করে সে টাকাটাও তার কাছে রাখতে পারবে। এরপর সে তার বাড়িতে যায়। সেখানে যাওয়ার পর তার পার্টনারের কাছ থেকে জানতে পারে রেন্ট না দেওয়ার কারণে তাকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এই কারণে স্যাম ওই বাচ্চাটির বাড়িতে ফিরে যায়। ওই বাচ্চা যখন স্যান্ডেল রাখার স্থানে গিয়ে হাতায়, সে বুঝতে পারে ঘরে কেউ প্রবেশ করেছে, কিন্তু সেটি তার মা নয়, সেটি অন্য কেউ, যার কারণে সে চুপচাপ কোনায় বসে পড়ে। এরপর স্যাম খাওয়ার জন্য নুডলস তৈরি করে সে বাচ্চাকেও দেয়। বাচ্চাটি নুডলসের গন্ধ শুকে নুডলস হাতে নেয়, কিন্তু সে সেটা খায় না। সে আবার ফিরে গিয়ে সেই নষ্ট হওয়া ব্রেড খেতে শুরু করে, কিন্তু স্যাম তাকে এসব খেতে নিষেধ করলেও বাচ্চাটি তার কথা শুনে না, যার কারণে স্যাম ওই ব্রেডগুলো ফেলে দেয়। কিছুক্ষণ পর বাচ্চাটি সেই জুতা রাখার স্থানে হাঁটায়। সেখানে যখন কোনো জুতা পায় না, তখন সে খুশি হয়ে যায়। স্যাম ওই জুতা লুকিয়ে ফেলেছিল, কারণ সে দেখতে চায় বাচ্চাটি একা একা কি করে। ওই বাচ্চাটি টেবিলে রাখা জিনিসে হাত দিয়ে ব্রেড খুঁজতে থাকে, কিন্তু ওখানে সে কিছুই পায় না। এর কারণে সে কান্না শুরু করে আর সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে। এরপর স্যাম মার্কেট থেকে ওই ব্রেড নিয়ে আসে, কিন্তু বাচ্চাটি তার মন পরিবর্তন করে ফেলেছে। সে ব্রেড না খেয়ে নুডলসের স্মেল পেয়ে টেবিলে রাখা নুডলসের কাছে গিয়ে হাত দিয়ে উঠিয়ে নুডলস খেতে থাকে। এরপর সে ওয়াশরুমে যায় আর সাবানের ফেনা দিয়ে খেলা শুরু করে, কারণ সে 7 বছর যাবত তো এটাই করছে। সে কখনো সূর্যের আলো অনুভব করেনি, আর বাইরের দুনিয়াতেও যায়নি। এই কথা স্যাম তো জানে না, কিন্তু ওই বাচ্চাটি আজ অনেক খুশি, কারণ সে অনেকদিন পর নুডলস খেয়েছে। পরের দিন যখন স্যাম ঘুম থেকে উঠে, সে দেখতে পায় বাইরে কিছু লোক যারা ওই ফ্ল্যাট দেখতে এসেছে, আর সাথে ক্লিনারও নিয়ে এসেছে। স্যাম সাথে সাথে ওই বাচ্চাকে নিয়ে গোসল করাতে চায়, কিন্তু বাচ্চাটি তার কথা বুঝতে না পেরে কান্না শুরু করে। এই কারণে স্যাম সবকিছু রেখে বাইরে চলে আসে।
কিন্তু বাইরে আসার পর তার মনে পড়ে সে তার মোবাইল আর ল্যাপটপ রেখে এসেছে। সে আবার ফিরে যায়, কিন্তু ততক্ষণে সে লোকগুলো ঘরে প্রবেশ করে। তারা বাচ্চাকেও দেখে ফেলেছে, আর সেম যদি টাকা পেতে চায় তাহলে তাদের মুখোমুখি তাকে হতেই হবে। এই কারণে তাদের সামনে যায়, আর সে মহিলা সর্বপ্রথম বাচ্চাটিকে গোসল করাতে বলে, কিন্তু বাচ্চাটি সেমের কথা শুনছিল না। এই কারণে সেম তার মায়ের চেয়ারটা তার হাতে দেয়, আর যার স্মেলে বাচ্চাটিকে বাথরুম পর্যন্ত নিয়ে আসে। বাথরুমে নিয়ে যাওয়ার পরও তাকে গোসল করাতে পারছিল না, যার কারণে সেই মহিলা স্যামকে বকা দিয়ে বলে, তুমি কেমন বাবা, তুমি তোমার বাচ্চাকে গোসল করাতে পারো না? এরপর বাড়ির মালিক বাচ্চার হাতে খেলনা দিয়ে তাকে গোসল করিয়ে দেয়। স্যাম জানতে পারে বাচ্চাটি শুনতেও পারে না, বলতেও পারে না, যার কারণে সে এমন আচরণ করে। ওই রাতে অনেক বৃষ্টি আর বজ্রপাত হয়, যার কারণে বলতে বাচ্চাটি স্যামের কাছে যায়। যখন স্যাম তাকে স্পর্শ করে তখন বুঝতে পারে মেয়েটি অনেক জ্বর। স্যাম তাড়াতাড়ি তাকে পিঠে উঠিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু স্যামের মনে একটা চিন্তা ঘুরছিল যে এমন ভাবে কতদিন চলবে। তার কাছে তো খাবার খাওয়ার মতো টাকা নেই, আর সিকিউরিটি যে টাকা পাওয়া যাবে তাতেও অনেক সময় লাগবে, তাই তাকে কিছু না কিছু করতেই হবে। তখন তার একটি নিউজের কথা মনে পড়ে, যেখানে বলা হয়েছে প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলে ভর্তি করালে সরকার প্রতি মাসে কিছু টাকা দিবে। এরপর সেন বাচ্চাকে সেই স্কুলে নিয়ে যায়, কিন্তু সেখানে সমস্যা হয়। এই স্কুল শুধু ওই বাচ্চাদের জন্য যারা শুনতে পারে না বা বলতে পারে না, কিন্তু এই বাচ্চাটি তো চোখেও দেখতে পারে না, শুনতেও পারে না, যার কারণে তারা ফিরে আসে। অন্যদিকে স্যামের বাড়িতে কিছু লোক আসে যারা লোন ডিপার্টমেন্ট থেকে এসেছে। লোন পরিশোধ করার ডেট ওভার হয়ে যাওয়ার কারণে স্যামের কাছে যা ছিল তা তারা নিয়ে নেয়, আর যে সিকিউরিটির টাকাও সে পাবে তাও সে এখন আর পাবে না। স্যামের জন্য সমস্যা আরো বেড়ে যায়, আর তার সাথে কাজ করা মেয়েরাও তাকে ছেড়ে চলে যায়, কারণ সে কোনো ইভেন্ট অর্গানাইজ করতে পারছিল না। যখন সে ঘুরে আসে তখন সে দেখতে পায় বাচ্চাটি তার জন্য অপেক্ষা করছিল, আর স্যাম তাকে কিছু ওয়ার্ড পড়তে শেখায়। এতে করে বাচ্চাটি অনেক খুশি হয়, আর সে বাচ্চাকে একটি নাম দেয় যা ছিল জুলি। স্যাম জুলির হাতে অনেকগুলো ওয়ার্ড রেখে তাকে শেখায়। জুলি ওয়ার্ডগুলোকে অনুভব করে শিখতে থাকে। সর্বপ্রথম স্যাম তাকে বাবা ওয়ার্ডটি শেখায়। পরের দিন যখন স্যাম অফিস থেকে ফিরে আসে, তার মন অনেক খারাপ থাকায় সে জুলিকে ইগনোর করে শুয়ে পড়ে, কিন্তু জুলি আজও তার জন্য অপেক্ষা করছিল। এরপর স্যাম যখন অফিসে যায়, সে দেখতে পায় তার রুম পার্টনার তাকে ধোঁকা দিয়ে তার কোম্পানিকে নিজের করে নিয়েছে। তার পার্টনার তাকে বলে সে নিজে এখন তার আন্ডারে কাজ করবে। স্যাম এসব দেখে একদম চুপ হয়ে গিয়েছে, সে বুঝতে পারছে না যে সে কি করবে। স্যাম যখন বাড়িতে ফিরছিল তখন সে দেখতে পায় তার পার্টনার তার আন্ডারে কাজ করা মেয়েদের সাথে খারাপ আচরণ করছে, যার কারণে স্যাম তার কাছে গিয়ে তাকে অনেক মারে, আর সেই মেয়েটিকে তার বাড়িতে রেখে আসে। এতে করে বোঝা যায় স্যাম অনেক ভালো একজন মানুষ। ঘুরে আসার পর স্যাম দেখতে পায় জুলি ঘুমিয়ে পড়েছে। আজ সে তার জন্য অপেক্ষা করেনি। তখনই তার ফোনে একটি নোটিফিকেশন আসে, যেটা দেখে জানতে পারে তার ক্রেডিট কার্ডও বন্ধ করে দেওয়া হয়েছে, আর তার মানিব্যাগেও সামান্য কিছু টাকা ছিল। এই টাকা দিয়ে একদিনের খাবারও আসবে না। স্যাম সারা রাত চিন্তায় ঘুমাতে পারে না। তখনই সে সিসিলির ফোন পায়, যেখানে সিসি ও জুলির অনেক ছবি ছিল, যেখানে তারা দুজন খুব খুশি ছিল। সিসিলি চাইলেই জুলিকে ছোটবেলায় অনাথ আশ্রমে রেখে আসতে পারত, কিন্তু সে তা করেনি। সে সকল সমস্যার মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে। তখনই তার নজরে একটি মেসেজের উপর পড়ে, যেখানে সিসি তার গ্রামে থাকা এক আন্টিকে কিছু টাকা ধার দিয়েছিল, আর এটি দেখে সেম সেই আন্টির থেকে টাকা নেওয়ার উদ্দেশ্যে বার হয়। তার কাছে এই উপায় সহজ মনে হয়েছে, কারণ তাকে অন্তত টাকা চুরি করতে হবে না। কিন্তু এটা এতটা সহজ ছিল না, কারণ সেই গ্রামটি অনেক বড় ছিল, আর সেখানে কি একজন ব্যক্তিকে খোঁজা অনেক কষ্টকর। এই কারণে সে ওই মহিলার ফটো প্রিন্ট করে ছাড়তে থাকে, কিন্তু এতেও লাভ হয় না। আর জুলিও এই প্রথম হাওয়া ও সূর্যের তাপ অনুভব করতে পেরেছিল। জুলির জন্য এই অনুভব নতুন ছিল। এরপর স্যাম যখন গাড়িতে ফিরে আসে, সে জুলিকে দেখতে পায় না। তাড়াতাড়ি সে জুলিকে খুঁজতে থাকে। তখনই তার নজর এক কৃষকের ক্ষেতের উপর পড়ে, যেখানে এক কৃষি পরিবারের সাথে জুলি খেলছিল। জুলির সাথে সে কৃষি পরিবারের বন্ধুত্ব হয়ে যায়। তুমি যদি এখানে থাকো তাহলে জমি চাষ করতে হবে। আর স্যাম রাজি হয়। এসি আর টেবিলে বসে কাজ করা আর খেতে কৃষকের মতো কাজ করার মধ্যে অনেক পার্থক্য আছে, আর এই বিষয় স্যাম এক রাতের মধ্যেই বুঝতে পারে।
ওই রাতে সে জুলির উপর চিৎকার করে, কারণ সে বারবার তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করছিল। পরের দিন তারা আবার তাদের গন্তব্যে বের হয়। হঠাৎ স্যামের পানি পিপাসা লাগে, কিন্তু দূর দূর পর্যন্ত কোনো দোকান ছিল না। সেখানে একটি তরমুজের ক্ষেত দেখে, আর সেই ক্ষেত থেকে স্যাম তরমুজ নিয়ে খেতে শুরু করে, আর তার সাথে সে জুলিকেও তরমুজ খাওয়া শেখায়। আর সে তার হাতে তরমুজ রেখে বলে, তুমি যেটা খাচ্ছ সেটা তরমুজ। তখনই তার মুখে বীজ এসে পড়ে, আর সেটিকেও সে জুলির মুখ থেকে বের করা শেখায়। এই সকল সুন্দর মুহূর্ত তাদের জীবনে অনেক মূল্যবান হয়ে থাকবে। কিছুক্ষণ পর সেখানে পার্ক নামের একটি মেয়ে আসে, যে স্যামকে তরমুজ ছিঁড়তে দেখেছিল। কিন্তু জুলিকে দেখে মেয়েটি স্যামকে কিচ্ছু বলে না। আর স্যাম মেয়েটিকে সেই আন্টির ফটো দেখিয়ে বলে সে তাকে চিনি কিনা। কিন্তু পার্ক তাকে বলে, যদি তুমি এই গ্রামের মানুষের কাছ থেকে সাহায্য চাও তাহলে তাদের জিনিস চুরি করা বাদ দাও। কিছুক্ষণ পর অনেক বৃষ্টি শুরু হয়। দুজনে গাড়ির মধ্যেই শুয়েছিল, কিন্তু জুলি বারবার বাইরে যাওয়ার জিদ করছিল, যার কারণে স্যাম তাকে বকা দেয়। আর জুলি রাগ করে বসে থাকে। স্যাম তার উদাস চেহারা দেখে বাইরে যাওয়ার জন্য রাজি হয়। আর স্যাম জুলির পিছনে ছাতা নিয়ে ঘুরতে থাকে যাতে সে ভিজে না যায়। কিন্তু জুলি তো তার কথা মানবে না, কারণ এই প্রথম বৃষ্টিতে ভেজের খুশিতে সে আত্মহারা। সে স্যামকে তার জীবনের মূল্যবান সম্পদ ভাবতে শুরু করেছে, কারণ তার মা মরার পরে স্যাম তাকে এতটা ভালোবেসেছে। কিছুক্ষণ পর তাদের দেখে সেখানে পার্ক আসে, আর তাদের নিয়ে সে তার বাড়িতে যায়। সেখানে তারা সবাই একসাথে বসে খাবার খায়। পার্ক তার বাবা আর দুই কাজিনের সাথে থাকে। তখনই দেখা যায় জুলি তার মুখ থেকে খাবার বের করে স্যামকে খাওয়ায়। তার এই ব্যবহার দেখে স্যাম রেগে যায়। তখনই পার্কের বাবা তাকে বলে, আমার মাও জুলির মতোই ছিল, সে দেখতে আর বলতে পারতো না। সে সবসময় তার মুখ থেকে খাবার বের করে অন্যজনকে দিত। যখন এই ব্যাপারে ডাক্তারের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, ডাক্তার বলেছিল এই ধরনের লোকেরা এই পদ্ধতিতে তাদের ভালোবাসা প্রকাশ করে। তারা তাকে এইভাবে খাবার দেয় যাদের সে খুব বেশি ভালোবাসে। এই কথা শুনে স্যাম আবেগপ্রবণ হয়ে পড়ে। খুব অল্প দিনেই এই বাচ্চা মেয়েটি তাকে আপন করে নিয়েছে, এত ভালোবাসা দিয়েছে। সে সারা রাত জুলির হাত ধরে বসে থাকে আর চিন্তা করতে থাকে, তার কাছে তো কোনো টাকাও নেই, সে কিভাবে এই বাচ্চার খেয়াল রাখবে। এগুলো ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। পরের দিন সকালে সে যখন বাইরে আসে, সে দেখে পার্কের বাবা কাজ করছে। সে তাকে বলে, আপনি কি করছেন? কিন্তু সে জবাব দেয় না, আর এই বিষয়টি তার কাছে একটু অদ্ভুত লাগে। তখনই সেখানে পার্ক আসে। স্যাম পার্ককে বলে কিছুদিন সে এখানেই থেকে কাজ করতে চায়, যতক্ষণ সবকিছু ঠিক না হয়ে যায়। এই কথা পার্কের ভালো লাগে, আর সে তো জুলিরও খেয়াল রাখছে। কিন্তু পার্ক জানতো না যে স্যাম জুলির বাবা না। এরপর থেকে জুলির জীবনে পরিবর্তন আসে। সে নতুন নতুন জিনিস অনুভব করছিল আর অনেক কিছু শিখছিল। তারা তিনজন একসাথে অনেক সময় কাটাচ্ছিল, কখনো খেতে কাজ করে, আবার কখনো বাইরে গিয়ে একসাথে খাবার খেয়ে। একদিন পার্কের কাছে তার বাবার কল আসে। তখন স্যাম জানতে পারে পার্কের বাবা অ্যাংজাইটি ফিরে আক্রান্ত। সে সময়ের সাথে সাথে সব ভুলে যাচ্ছে। এই কারণে হয়তো সেদিন সে তাকে কোনো জবাব দেয়নি, হয়তো সে তাকে চিনতেই পারেনি। হঠাৎ একদিন স্যাম এর পার্টনার তাকে খুঁজে বের করে তার কাছে আসে। স্যাম যে তাকে মেরেছিল সেটার প্রতিশোধ নিতে। সে বলে, যে গাড়ি তুমি চালাচ্ছ সেটা কোম্পানির, এর জন্য সেটি আমি নিয়ে যাব, আর যত তাড়াতাড়ি সম্ভব কাজে জয়েন করো, কারণ তুমি এখন বস নও। আর সে তাকে খুব মারে। তার পার্টনার যাওয়ার পর স্যাম বুঝতে পারে এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমনটা সে ভাবছিল তেমন কিছুই হচ্ছে না। যখন স্যাম ঘুরে আসে, তার চেহারার ক্ষত দেখে পার্ক দুশ্চিন্তায় পড়ে। যখন সে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, স্যাম তাকে কিছুই বলে না। এখানে বোঝা যায় পার্ক তাকে পছন্দ করা শুরু করেছে। যখন স্যাম শুয়েছিল তখন জুলি তার ক্ষতস্থানে হাত দিলে সে তার হাত ভিজা অনুভব করে। তখন স্যাম তার হাতে চোখে পানি দিয়ে বলে, যখন কোনো মানুষ কষ্ট পায় তখন তার চোখ থেকে পানি আসে। জুলির আলাদা ভাষা ও আলাদা দুনিয়ার কারণে স্যাম চিন্তিত। সে কিভাবে তাকে লালন পালন করবে। সব চিন্তা করার পর সে পরের দিন সকালে পার্কের বাড়িতে একটি নোট রেখে সেখান থেকে চলে যায়। যখন পার্ক ওই নোট দেখে, সেখানে একটি ঘড়ির চিত্র ছিল আর লেখা ছিল, ওই চালে তোমার বাবা কিছু টাকা রেখে ভুলে গিয়েছিল। কিন্তু পার্ক স্যামদের চলে যাওয়াতে বেশি কষ্ট পেয়েছে, আর স্যাম জুলির বাবাকে ডেকে সবকিছু বলে। কিন্তু সে স্যামকে কিছু টাকা দিয়ে বলে, আমার এই বাচ্চার সঙ্গে কোনো সম্পর্ক নেই। স্যাম এই কথা শুনে অনেক অবাক হয়ে যায়। কেউ এমনটা কেমন করে করতে পারে?
জুলির বাবা জুলিকে ভালোবাসতো, কিন্তু তাকে তার সাথে রাখতে চায় না। এই কারণে স্যাম তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। স্যাম আজ সারাদিন জুলির সাথে কাটিয়েছে। সে অনেক চিন্তিত যে সে তাকে কোথায় নিয়ে যাবে। তার কাছে তো টাকাও নেই। সে কারণে সে সিদ্ধান্ত নেয় সে জুলিকে অনাথ আশ্রমে রেখে আসবে। অন্তত 1-2 মাসের মধ্যে কেউ তাকে অ্যাডপ্ট করবে আর জুলি একটি নতুন পরিবার পাবে। তাই স্যাম তাকে অনাথ আশ্রমে নিয়ে যায় আর তার হাতে জুলির প্রিয় রুটি দিয়ে সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর জুলি তার আশেপাশে যখন স্যামকে অনুভব করতে পারছিল না, তখন সে স্যামকে খুঁজতে থাকে। সে সকল কিছু স্পর্শ করছিল যদি সে স্যামকে পেয়ে যায়। অনেকক্ষণ পরও যখন সে স্যামকে পায় না, তখন সে কাঁদতে শুরু করে। স্যাম জুলির এই কষ্ট দেখতে পাচ্ছিল না, তাই সে জুলির কাছে আসে। স্যামও তাকে রেখে বেশি দূর পর্যন্ত যেতে পারেনি আর জুলি তার হাত ধরে সেখানে কান্না লেখে, কারণ সে এখন কষ্টে আছে। আর এসব দেখে স্যাম তাকে বলে সে তার কাছে এসে পড়েছে। আর জুলি তার হাতে এমন কিছু লেখে যা স্যাম হয়তো কখনো ভাবেনি। সে লিখেছিল বাবা। এটা দেখে স্যামের চোখে পানি আসে আর সে জুলিকে বুকে জড়িয়ে ধরে। সে তাকে ওয়াদা করে সে তাকে রেখে কোথাও যাবে না। মুভিটি এখানেই শেষ হয়। দুনিয়াতে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মা বাবা। যার কাছে মা বাবা নেই সেই দুনিয়ার সবচেয়ে গরিব ব্যক্তি। আর তোমাদের এই কাহিনী কেমন লেগেছে কমেন্টে জানিও।